আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে এই যে আমি এগুলো কি দেখেন আপনাদের মাঝে একটা নতুন রেসিপি বলতে এগুলো কি, এগুলো হচ্ছে এই যে আমরা চটপটি করবো, এই জন্য ডাল এই যে ভিজে রাখছি দেখেন। তো কালকে রাতে আমি এগুলো ভিজে রাখছিলাম, তো এগুলো কিন্তু এই যে খুব সুন্দরভাবে এই যে ভিজে এসে কিন্তু দেখেন এই যে ফুলে উঠছে একদম। এগুলো আমি এখন কি করব, এগুলো এখন আমি সিদ্ধ দিব। আর এখানে এই যে দেখেন এই যে গরুর এই যে দেখেন ওরা তেল যেগুলো ছিল এই যে সব কিছু আমি এখানে নিয়েছি। এগুলো দিয়ে আজকে এই যে রান্না হবে, আমরা চটপটি রান্না করব। চটপটি রান্না করব। তো আজকের ভিডিওটা সবার কাছে কেমন লাগবে? তো আজকে চটপটি কি বলবো, সবাই মিলে একটু আনন্দ করবো আর খাবো এই জন্য। তো সবাই পুরো ভিডিওটা দেখবেন। তো এগুলো আমি এখন কি করবো, এগুলো আমি এখন প্রেশার কুকারে সিদ্ধ হতে করে নেবো তাড়াতাড়ি যেন হয় এই জন্য। আর এগুলো এক্সট্রা পাতিলে রান্না করে নেব। এই যে আমি প্রেশার কুকারে কিন্তু এটা দিয়ে নিয়েছি, এই যে বুটগুলো কিন্তু এটা প্রেশার কুকারে আমি দিয়ে নিয়েছি। তো প্রেশার কুকারে সিদ্ধ করে নিলে কি হবে, তাড়াতাড়ি একটু হয়ে যাবে। বুটগুলো পরিষ্কার করে আমি ধুয়ে দিয়েছি, একটু অল্প করে পানি দিব। তারপরে এটা আমি এখন এই চুলাই দিব। আর এই যে প্রেশার কুকারে আমি এই যে দিয়ে নিয়েছি, তো চুলার পর দিয়ে চুলাটা এখন অন করে দেব। তো সিদ্ধ হওয়ার পর আবার ফিরে আসবো আপনাদের মাঝে। তো আজকে দেখতে থাকুন কিভাবে আমরা চটপটি রান্না করি। তো কিনে খাওয়া হয় সবসময়, কিন্তু কিনে কিন্তু অতটা পরিষ্কার না, কিন্তু বাসায় যেটা করে খাওয়া সেটা কিন্তু অনেক পরিষ্কার পরিচ্ছন্ন, কারণ সব কিছু এই জন্য বাসায় তৈরি করে খাবো। আমি কেনা জিনিস একটু কম পছন্দ করি। তো সিদ্ধ হতে থাক। এখানে যে দেখেন গরুর মাংসে আমরা সব কিছু এদের দিয়ে নিয়েছি, পেঁয়াজ কেটে দেওয়া হয়েছে, সব কিছু পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে। তো আজকে আমরা কি করব, আজকে সবাই মিলে আমরা ফুচকা পার্টি করব। তো দেখলেন তো কিভাবে সব কিছু আমি সিদ্ধ করলাম। এখানে এই যে সব কিছু দেওয়া হয়েছে, কাঁচামরিচ, পেঁয়াজ, তেজপাতা, তো সব কিছু কিন্তু আমি দেইনি, আমি শুধু বুট সিদ্ধ করে দিয়েছি। আর এগুলো এই যে মশলা দিচ্ছি, এগুলো আমার ভাইয়ের বউ রান্না করবে। তো তার হাতে আজকে কিন্তু আমরা সেই ফুচকা রান্না খাবো। ফুচকা না, ভুল হয়ে গেছে, সরি। তো চটপটি রান্না খাবো, তো ফুচকাও খাবো এই জন্য বলে ফেলেছি। তো আজকে আমরা চটপটি খাবো, তো চটপটি রান্না করতেছি। তো এগুলো আমি দিয়ে সিদ্ধ করে দিয়েছি, আর কি বললাম তুমি একটু রান্না করো। তো সে আমাদেরকে কারণ নিজে হাতে রান্না করলে অনেক সময় ভালো লাগে না, তো আরেকজন রান্না করলে কিন্তু সেটা অনেক স্বাদ লাগে। তো এই জন্য তার থেকে আমরা রান্না করে নিচ্ছিলাম সবাই মিলে, একসঙ্গে বসে খাবো আর মজা করব। এখানে এই যে সব কিছু সে দিয়ে নিয়েছে, এই দেখেন মরিচ কিন্তু অনেক দেওয়া হয়ে গেছে, কারণ আমরা একটু ঝাল খাবো এই জন্য কাঁচামরিচ, গুঁড়ামরিচ সব কিছু কিন্তু দেওয়া হয়ে গেছে। এক এক করে সব মশলা কিন্তু দেওয়া হয়ে গেছে। এটা এখন খুব সুন্দর করে কিন্তু এখন মাখানো হবে। তখন আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি, তো সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল আইকনটি নোটিফিকেশন অন করে রাখবেন, যেন আমি ভিডিও ছাড়া মাত্র আপনাদের মাঝে আমার নোটিফিকেশনটা চলে যায়। অনেকেই কিন্তু নোটিফিকেশন অন করেন না, আমি কিন্তু সবারই নোটিফিকেশন অন করে রাখি, যেন সবার নোটিফিকেশন মানে ভিডিও ছাড়া মাত্র নোটিফিকেশন পাই আমি, এই জন্য। তো আপনারা আমার নোটিফিকেশনটা কিন্তু অন করে রাখবেন, যাতে আমি ভিডিও ছাড়া মাত্র আপনাদের কাছে সেই নোটিফিকেশনটা চলে যায়। তো দেখেন গরুর মাংসগুলো কিন্তু খুব সুন্দর করে মাখানো হচ্ছে। তো মাখিয়ে দিয়ে সে রান্না করবে, সেগুলো কিন্তু আমি কোথায় রান্না করবো, এগুলো কিন্তু এখন মাটির চুলায় রান্না করবে, কারণ গ্যাসে রান্না করলে কিন্তু সব কিছু ভালো লাগে না। তো মাটির চুলাই, তোমার মায়ের বাসায় কিন্তু মাটির চুলায় রান্না হবে, এই জন্য নিয়ে আসছি এখানে রান্না করার জন্য। তো ভাইয়ের রাতে একটু চটপটি রান্না খাবো, তো এই জন্য আমরা
চলে আসছি যে সবাই মিলে খাওয়ার জন্য। তো খুব সুন্দর করে কিন্তু এই যে মাখানো হয়েছে। তো মাখানো হয়ে গেলে কিন্তু সেটা কিন্তু এখন এই যে মাটির চুলায় কিন্তু রান্না করা হবে। তো মাখানো হয়ে গেছে, এখন এই যে একটু পানি দিয়ে নিয়েছি অল্প করে, বেশি না, একটু কষানোর জন্য। আর এখানে এই যে কিছু সিদ্ধ আলু কিন্তু দিয়ে নেওয়া হয়েছে, কারণ পরে দিলে কিন্তু স্বাদ লাগে না, এই জন্য কিন্তু আগেই দিয়ে নেওয়া হয়ে গেছে। আমরা একবার রান্না করছিলাম এভাবে, কিন্তু পরে দিছি ভালো লাগেনি। তাই যে প্রেশার কুকারে যে বুটগুলো দিয়েছিলাম সেগুলো এই যে সিদ্ধ করে এখানে এই যে গামলায় কিন্তু রেখে দিয়েছি। খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে, একটু বেশি হয়ে গেছে, আর একটু আমরা মানে গোটা গোটা রাখতে চাইছিলাম, তো সেটা কিন্তু মানে একটু বেশি সিদ্ধ হয়ে গেছে। এখানে যে রাঁধুনি রেডিমিক্স হালিম মশলা কিন্তু চটপটি মশলা কিন্তু রেখে দেওয়া হয়েছে। আর এই যে দেখেন মাটির চুলাই এই যে রান্না কিন্তু চুলাই দেওয়া হয়েছে, এই দেখেন মাটির চুলাই রান্না হবে। তো কে সবাই চটপটি খাবেন এখন চলে আসেন। তো মাটির চুলায় কিন্তু রান্না করা হবে। মাটির চুলার রান্না কিন্তু অনেক স্বাদ, যে খায় সে জানে। এই চুলার পার কিন্তু সুন্দর করে কিন্তু লেপে দেওয়া হয়েছে, তো দেখতে অনেক সুন্দর লাগতেছে। তো এখন এই যে এখানে সব কিছু আমরা রেডি করে নিয়েছি, এখন কিন্তু জালটা লাগিয়ে দেওয়া হবে। তো ভিডিওটা বেশি বড় করতেছি না, যেহেতু কারণ পুরোটা কিন্তু দিলে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যায়, এই জন্য একটু ছোটো করে দিচ্ছি। তারপরও অনেক বড় ভিডিও হয়ে গেছে, 9 মিনিট। এখানে দেখেন এই যে কষানো হয়ে গেছে। এই যে আমার ভাইয়ের বউ কিন্তু রান্না করতেছে, আমি আর ভিডিও করে নিয়েছিলাম। তো কষানো কিন্তু হয়ে গেছে। কষানো হয়ে গেছে বলতে দেখেন এই যে চটপটি কিন্তু রেডি হয়ে গেছে। বাকিটা কিন্তু আমাদের মাঝে আর আমি দেখালাম না। তো এখানে এই যে একটা আমরা কিন্তু থালায় কিন্তু নিয়েছি, তো এখানে আমরা দিব একজনকে, এই জন্য এটা আগে আমরা সাজিয়ে নিয়েছি। আর এই যে আমরা খাবো, বাচ্চারা সবাই মিলে খাবো। এই যে বাটিতে কিন্তু এদের সব কিছু দিয়ে না হচ্ছে। প্রথমে আমি তুলে দিয়েছি চটপটি, তারপরে শসা দিয়েছি, তারপরে যে লেবু দিচ্ছে, তারপর ধনিয়ার পাতা, এক এক করে সমস্ত রেসিপি কিন্তু দেওয়া হচ্ছে। এই ধনিয়া পাতা, কারণ আমরা নিজেরাই খাবো এই জন্য। তারপরে একটু দেখতেছি যেরকম বাজারে কিনতে পাওয়া যায়, আমরা সব কিছু দিয়ে নিয়ে কিন্তু খাচ্ছি। তারপরে খেতে কিন্তু অনেক স্বাদ হয়েছিল। তারপরে যে ডিমটা কিন্তু আমরা গ্রেট করে দিচ্ছি ওপরে একটু দিয়ে নিয়ে আমরা সবাই মিলে একসঙ্গে বসে খাবো। তো আমাদের সাজানোটা কেমন হয়েছে সবাই একটু কমেন্টে জানাবেন। আজকের এই চটপটি রেসিপি কেমন হয়েছে, এই দেখেন এখন কেমন লাগতেছে। আজকে চটপটি পার্টি করলাম আমরা সবাই মিলে। এই যে 4টা বাটিতে কিন্তু দিয়ে নেওয়া হয়েছে। এখন এই যে আগে বাচ্চাদেরকে আমরা দিয়ে দেব, তারপর আমরাও খাবো। আমরা অল্প কয়জন আছি, সবাই মিলে আমরা আজকে আনন্দ করব আর এই চটপটি খাবো। তাই এই যে বাচ্চারা কিন্তু বসে পড়েছে, তারা এই যে নিচ্ছে 2জন 2টা। তো বাচ্চাদের সবসময় ভিডিওতে দেখানো হয় না, তো আমার ভাইয়ের মেয়েদের নিয়ে কিন্তু এই যে খাচ্ছে। আমি বলতেছিলাম কেমন হয়েছে, বলতেছে না অনেক টেস্ট হয়েছে, অনেক স্বাদ হয়েছে। তারপর আমরাও সবাই মিলে খেলাম, অনেক স্বাদ হয়েছিল। তো আজকের ভিডিওটা সবার কাছে কেমন লাগছে জানি না, তো আশা করি সবার কাছে ভিডিওটা ভালোই লাগবে। চটপটি বানানোটা কারণ পুরোটা দেইনি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য দোয়া, অনেক অনেক ভালোবাসা। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।